তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়ো, আজ আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন দেব ভিএসসি 2 পেপার ডিজাস্টার ম্যানেজমেন্টের ওপর। হ্যাঁ, ডিজাস্টার ম্যানেজমেন্টের 5টা ইউনিট রয়েছে। এই ইউনিটগুলো অনেক বড় বড়, কিন্তু তোমাদের আর চিন্তার কোনো বিষয় নেই। আমি একদম সহজ করে কিছু সাজেশন দেব প্রত্যেকটা ইউনিট থেকে। সেইগুলো তোমরা কিন্তু পড়ে গেলে 100% গ্যারান্টি রয়েছে তোমরা কিন্তু 90% কোয়েশ্চেন অ্যান্সার অ্যাটেন্ড করে আসতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। তবে হ্যাঁ, তোমাদের জন্য একটা গোল্ডেন টিপস রয়েছে। গোল্ডেন টিপসটা কি, যে তোমরা কোয়েশ্চেনের সাথে অ্যান্সারও পাবে। সমস্ত ভিডিওটা তোমরা নিশ্চয়ই শুধু সাজেশনের কোয়েশ্চেন দেখতে পেয়েছো, দিয়ে আলাদা করে তোমরা উত্তর খুঁজেছো অনেক স্ট্রাগল করে, কোথাও কোথাও হয়তো উত্তর খুঁজেও পাওনি। বাট এইখানে ওই রকম কোনো চিন্তা নেই, তোমরা কোয়েশ্চেনের সাথেই উত্তর পাবে। তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে ভালো করে 10 মিনিট এই ভিডিওটা দেখে নিও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু 90% কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের অন্য কোনো টপিকের ওপরও কোয়েশ্চেন চাই, এরকম সাজেশন লাগে, তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এবার দেখো, তোমাদের ফার্স্ট ইউনিটে বলেছে ইন্ট্রোডাকশন টু ডিজাস্টার, সেকেন্ড ইউনিটটা ইম্প্যাক্টস অফ ডিজাস্টার, থার্ড ইউনিটে ডিজাস্টার ম্যানেজমেন্ট। ফোর্থ আর ফিফথটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের বানিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। সেকেন্ড পার্টে ইউনিট 4 এবং ইউনিট 5-এর কোয়েশ্চেন অ্যান্সার যদি লাগে তাহলে আমি বানাবো, নইলে কিন্তু আমি ওই ভিডিওটা আর বানাবো না। এবার দেখো, ফার্স্ট ইউনিটের যে কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে সেইগুলি হলো, ফার্স্টে যে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে সেটা হলো দুর্যোগ অর্থাৎ ডিজাস্টার কি। সেকেন্ড কোয়েশ্চেন বিপদ অর্থাৎ হ্যাজার্ড কি। থার্ড অরক্ষিতা, যেটাকে ইংলিশে ভালনারেবিলিটি বলে, সেইটা কাকে বলে বা কি। 4 নাম্বার কোয়েশ্চেনটি হলো সহনশীলতা অর্থাৎ রেসিলিয়েন্সি কি বা কাকে বলে। 5 নাম্বার প্রশ্ন ঝুঁকি অর্থাৎ রিস্ক কি। 6 নাম্বার দুর্যোগ ঝুঁকির প্রধান উপাদানগুলো কি কি। 7 নম্বর প্রশ্নতে বলেছে ভারতের জাতীয় নির্দেশিকা অনুসারে দুর্যোগের স্তর কয়টি, কি কি। এখানে লেভেল 1, লেভেল 2 আর লেভেল 3 দেওয়া রয়েছে। প্রশ্ন 8-এ বলেছে ভারতে ঘন ঘন ঘটে এমন কিছু প্রাকৃতিক দুর্যোগ, সেগুলো কি কি। এখানে ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়, খরা, ভূমিধস, তাপপ্রবাহ, এই সবগুলোর কথা বলেছে। প্রশ্ন নাম্বার 9 বলেছে দুর্যোগ মোকাবিলায় কি কি পদক্ষেপ নেওয়া উচিত। এখানে যে পদক্ষেপগুলো নিতে হবে সেইগুলো বলে দিয়েছে, এগুলো কিন্তু ভালোভাবে পড়ে নিবে তোমরা। এর পরের ইউনিটটাই বলেছে দুর্যোগের বিভিন্ন প্রভাব কী কী। এখানে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, পরিবেশগত, স্বাস্থ্যগত, মনোসামাজিক, যেটা সাইকো সোশিয়াল, এই জিনিসগুলো করতে বলেছে। এবার দ্বিতীয় প্রশ্ন বিভিন্ন বিপদের যে টাইম কোন সময়ে হয় বোঝা যায় সেইটা। ভূমিকম্প যেটা কখন বোঝা যায়, বন্যা কখন বোঝা যায়, এই জিনিসগুলো তোমরা কিন্তু, এগুলো সাধারণ কমন সেন্স, এগুলো তোমরা না পড়ে গিয়েও পরীক্ষায় লিখতে পারবে। এরপরে প্রশ্ন নাম্বার 3-এ বলেছে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট বিপদ অধ্যয়নের পদ্ধতি কিভাবে ব্যাখ্যা করবে বা কাকে বলে। এখানে এই পদ্ধতিগুলো দেওয়া রয়েছে, ভালো করে পড়বে। প্রশ্ন নাম্বার 4-এ বলেছে দুর্যোগ ও ভালনারেবিলিটি সম্পর্ক কি এই দুটোর। তারপর শেষে উপসংহার দেওয়া রয়েছে। আচ্ছা, এই কোয়েশ্চেনগুলো খুব দ্রুত চলে যাচ্ছে তোমাদেরই সময় বাঁচানোর জন্য। এর পরের ইউনিটের কোয়েশ্চেনটা ফার্স্ট বলেছে দুর্যোগ ব্যবস্থাপনার সংজ্ঞা ও উদ্দেশ্য কাকে বলে। তো সংজ্ঞাটা তোমরা এখানে দেবে, দুর্যোগ ব্যবস্থাপনা কাকে বলে। আর তারপরে যে উদ্দেশ্যগুলো সেইগুলো দেওয়া রয়েছে, এখানে অনেকগুলো উদ্দেশ্য দেওয়া রয়েছে, 6টা উদ্দেশ্য, এগুলো ভালো করে পড়বে। খুব ফাস্ট ভিডিওটা হচ্ছে, এর কারণ একটাই যে তোমরা নিজেরাই কিন্তু দেখতে চাও না বেশি লং ভিডিও হলে, তার কারণে আমাকে খুবই ফাস্ট করতে হচ্ছে ভিডিওটা। সেকেন্ড প্রশ্ন দুর্যোগ ব্যবস্থাপনার নীতিসমূহ, যে নীতিগুলো রয়েছে সেই নীতিগুলো ভালো করে করবে। এখানে তোমরা ভিডিওটা পজ করে তারপরে পড়তে থাকবে, ঠিক আছে। তারপরে 3 নম্বর প্রশ্ন দুর্যোগ ব্যবস্থাপনার উপাদান ও ধাপ, যে উপাদানগুলো লাগে আর যে ধাপগুলো সেইগুলো। এখানে ফার্স্ট ধাপে প্রতিরোধ ও প্রশমন, সেকেন্ড প্রস্তুতি, এরপরে 3 নম্বর ধাপে দিয়েছে প্রতিক্রিয়া, যেটাকে রেসপন্স বলা হচ্ছে। 4 নম্বরে বলা হয়েছে পুনর্বাসন ও পুনর্গঠন। 5 নাম্বার দীর্ঘমেয়াদী উন্নয়ন। তারপরের কোয়েশ্চেন 4 নাম্বার দুর্যোগের মাত্রা ও ধরন, যে দুর্যোগ দু রকমের হয়, প্রাকৃতিক আর মনুষ্যসৃষ্ট। সেই প্রাকৃতিক দুর্যোগগুলোর কথা বলেছে এখানে,
কোনগুলো আর মনুষ্যসৃষ্ট দুর্যোগ কোনগুলো সেইগুলো এখানে ভালো করে ব্যাখ্যা করে দিয়েছে। তোমরা কিন্তু এই জিনিসগুলো ভালো করে পড়ে তারপরে পরীক্ষা দিতে যাবে। আশা করি সমস্ত কোয়েশ্চেন তোমরা এখান থেকেই পাবে। 5 নম্বর কোয়েশ্চেনে বলেছে দুর্যোগ ব্যবস্থাপনার গুরুত্ব, আর শেষে রয়েছে উপসংহার। এর পরের ভিডিওটিতে তোমাদের 4th ইউনিট এবং 5th ইউনিট আলোচনা করে দেব।